নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে এই এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে চারটে ঘটনা আপনার জীবনে কিন্তু চমকে যাবে। আপনার জীবনে এমনই কিছু ঘটনা ঘটবে যা জীবনকে চমকে দেবে, যা জীবনকে কিন্তু চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। এই চারটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনাকে বলছি, আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর প্রথমে বলি, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রেডিকশান দিতে পারি তাহলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ তারা আসতে পারবে। আমি এই বিশ্বাস নিয়ে কিন্তু দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর প্রথমে বলবো, দেখুন, আমার সাথে কথা বলার আগে বা আমাকে জ্যোতিষ দেখানোর আগে তাহলে কি করতে হবে? আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ। এবারে চুপচাপ বসুন, আমি বলি আপনি শুনুন, মিলে দেখুন। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যদি মিলে যায় বা অতীতের কথাগুলো যখন মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি, এইভাবেই প্রেডিকশান করে আসি। যারা মনে হয় যে সত্যিকারের কোনো জ্যোতিষ বিচার করাতে চাইছেন বা সত্যিকারের নিজের জীবনটাকে বদলাতে চাইছেন, তাহলে তারা চেম্বারে হয় আসুন বা অনলাইনে আমরা দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, সত্যি আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইন কনসালটেশন নিতেই পারেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিন। জন্ম তারিখ, জন্ম সময় যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। যাই হোক, বৃশ্চিক রাশির যে চারটে ঘটনা, এই চারটে ঘটনার মধ্যে একটা হিংসা, কম্পিটিশন, ওভার স্মার্ট এই মাসে কিন্তু আপনাকে কিন্তু কাঙাল করতে পারে বা আপনাকে কিন্তু অনেকটা ঋণগ্রস্ত করতে পারে। কারণ আপনি এই মাসে এতটাই ইমোশন হয়ে পড়তে পারেন যে আপনার অন্যের কারো দেখে একটু বেশি প্রভাবিত হওয়া। কারণ অন্যজন এক্স বাবু কিনেছেন একটা বড় গাড়ি কিনেছেন, ওয়াই বাবু একটা বড় ফ্ল্যাট কিনেছেন। ওই এক্স বাবু আর ওয়াই বাবুকে আপনি কম্পেয়ার করতে গিয়ে বা তাদের কিন্তু আপনার পকেট কিন্তু গড়ের মাঠ হতে পারে। তা এখানে আপনার কিন্তু পকেটে কিন্তু সেই আপনার সে আমদানি আটানা খরচা রুপিয়ার মতো হয়ে যাওয়া আর কি। তা কোথাও একটা ইমোশনাল কানেকশান বা কোথাও একটা ইমোশনাল কানেকশানের ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। সেখান থেকে আপনাকে নিজেকে সংযত রাখতে হবে। কারণ আপনার যেমন ফিনান্সিয়ালি অবস্থা, সেই অনুযায়ী পা বাড়ালে আমার মনে হয় ভালো হবে। আয় বুঝে ব্যয় করাটাই অত্যন্ত শ্রেষ্ঠ। তাই কোনো বেশি লোন বা ধারের মধ্যে জড়িয়ে গিয়ে কোনো রকম বড় একটা আনএক্সপেক্টেড বা অনেক বড় অ্যামাউন্টের কোনো জিনিসপত্র কিনে নিয়ে আমার মনে হয় অহেতুক চিন্তা, টেনশন, ডিপ্রেশন বাড়াবেন না। আমি একটা কথাই বিশ্বাস করি, যদি অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে সেদিনে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই সেই প্রয়োজনীয় জিনিসগুলো, আপনার মূল্যবান জিনিসগুলো যদি বিক্রি করতে না চান, তাহলে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে এখনই বিরত থাকুন। এই যে একটা এপ্রিল মাস, এই এপ্রিল মাসে আপনাকে সেই দিকে টানবে যেটা আপনার প্রয়োজন নেই, বা সেইখানে আপনার মনে হয় এটা কিনে নিই, এই ফ্ল্যাটটা কিনে নিই, এই দামি জিনিসটা কিনে নিই, এই গাড়িটা কিনি, এই বাড়িটা কিনি। এইগুলো আপনার জন্য একটা বাজে ইম্প্যাক্ট। অবশ্যই আপনার জন্য ভালো দিন বা ভালো কেনার জন্য সুযোগ আছে, কিন্তু আপনার যেমনটি চাহিদা বা যেমনটি আপনার ফিনান্সিয়ালি কন্ডিশন, সেই অনুপাতে পা বাড়ালে আমার মনে হয় শ্রেষ্ঠ হবে। বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ নিয়ে যাদের কোনো কমপ্লিকেশন ছিল, এবার কিন্তু সুখেই সুখ আসছে। নতুন করে আপনাদের প্রেমের মধ্যে বসন্ত জেগে উঠবে বা নতুন করে আপনাদের প্রেমের মধ্যে একটা জোয়ার আসবে। সেই প্রেম আপনাদের জন্য ভালো হবে। বিবাহিত জীবনে যথেষ্ট সুখ শান্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যায় এই এপ্রিল মাস। কোথাও দেখবেন ঘুরতে যাওয়া বা কোথাও প্ল্যানিং, বেড়াতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, সেটা চটপট সেরে ফেলুন, আপনার জন্য সেটা শ্রেষ্ঠ হবে। ব্যবসার জন্য বলবো, এই মাসটা শুরুয়াত যারা করছেন, নতুন ব্যবসা শুরু করছেন, তাদের জন্য এই সময় ভালো ব্যবসা। এবং যাদের কোনো
পুরনো এক্সিস্টিং ব্যবসা ছিল তাদের সেই ব্যবসাতে অনেকটা হারে মুনাফা, অনেকটা হারে লাভ জায়গা দেখতে পাবেন। মানে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো বলবো। কারণ বিশেষ করে যারা স্টক মার্কেটে কোনো ব্যবসা করেন, মজুতদারি যারা ব্যবসা করেন, অর্ডার সাপ্লাই ব্যবসা করেন, যাদের জন্য বিভিন্ন হার্ডওয়্যারের আইটেম বলুন বা কোনো কসমেটিক আইটেম বলুন বা জুয়েলারি আইটেম বলুন বা কোনো মেটালের আইটেম বলুন বা কোনো ধরুন লিকুইড পদার্থ বলুন, এই যে হলের ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাবে। বিভিন্ন কন্ট্রাক্টরি লেভেল এই সময় ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে। প্রেম জীবনে কিন্তু কোথাও একটা ভুল সিদ্ধান্ত বা কোথাও একটা ভুল সিদ্ধান্তর জন্য আপনাকে কিন্তু ডুগুরে ডুগুরে কানতে হবে, বা কোথাও আপনি প্রেমের মাঝে কোথাও ভুল কথা দেওয়া বা কোথাও ভুলভাবে একটা বার্তা দিয়ে দেওয়া, এটা কিন্তু আপনার জীবনে কিন্তু একটা বড় ধরনের খারাপ ইঙ্গিত বয়ে আনতে পারে। তাই প্রেম করার আগে, কথা দেওয়ার আগে আপনি জেনে বুঝে কিন্তু সিদ্ধান্ত নিন। কারণ আপনি যে ছেলেটির সঙ্গে বা যে মেয়েটির সঙ্গে প্রেম করছেন বা যাকে ভাবছেন যে আমি একদম চিরসাথী করব বা তার সঙ্গে বিয়ে করব, তার সঙ্গে সংসার করব, তার সেই সংসারিক সুখ আছে কি না তার জন্মকুণ্ডলীটাকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু সেই পথে পা বাড়ানো উচিত। কারণ এখানে কোথাও একটা ভুল ইনফরমেশনে প্রেম বা ভুল তথ্যে বিয়ে এরকম ধরনের ঘটনা হতে পারে। সেগুলো একটু সতর্ক থাকা অবশ্যই উচিত, জটক বিচার করে অবশ্যই পা বাড়ানো উচিত। রাজনীতি বা পলিটিক্সের ক্ষেত্রে আপনি তো এবার অনেক বড় দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, আপনাকে এতদিন থেকে দলে অনেক ব্রাত্য করে রেখেছিল বা কোনোভাবে আপনাকে বেশ সুযোগ সুবিধা দেয়নি বা বিভিন্ন রকমভাবে আপনাকে ইগনোর করে চলেছিল, আপনার কথা কেউ শুনছিল না এতদিন থেকে। এবার আপনার কথার উপর ভ্যালু বা গুরুত্ব দিতে শুরু করেছে। কেন জানেন কি? কারণ একদম হচ্ছে মানে একদম সম্মুখে কিন্তু চলে এসছে ইলেকশন। সম্মুখে ইলেকশন এসে আপনাকে কিন্তু ইউজ করার প্রবণতাটা কিন্তু বাড়বে। এটা হয়তো খারাপভাবে কেউ নেবেন না, কারণ এই সময় আপনার খোঁজ খবর নেওয়া বা আপনাকে একটু বেশি যোগাযোগ করার প্রবণতা বেশি, সেখানেও কিন্তু সার্থকতা থাকবে। শিক্ষাক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে কোনো হায়ার স্টাডি করার জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্য এই সময় ভালো। নিট বা জেই পরীক্ষা বা যে কোনো মানে কম্পিটিশনমূলক এক্সামগুলোর জন্য যারা প্রিপারেটরি নিচ্ছিলেন তাদের জন্য যথেষ্ট এই সময় কিন্তু পড়াশোনার জোশ কিন্তু পাবেন। এই সময় সেই জোশ লাগিয়ে এক্সামগুলো দিন, আপনার জন্য সেটা কিন্তু ভালো হবে। এই ভালো বা এই সুযোগ বা এই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাকে অনেকটা হারে পরিশ্রম করতে হলেও আগামী জীবনের জন্য আপনার জন্য সবথেকে ভালো। কারণ মনের জোর বা কনফিডেন্স লেভেল হারানো হচ্ছে মহাপাপ, হারাবেন না। তাই মনের জোর, কনফিডেন্স লেভেলটা রাখুন। অবশ্যই আপনিই পারবেন এখান থেকে জিততে বা এখান থেকে বেরিয়ে আসতে। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি কথা বলতে চান, আপনার নির্দ্বিধায় উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে, ডিটেলস আমার নিজের হাতের লেখা কুষ্টি প্রেডিকশন করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যদি মনে হয় আরও বিশেষ কিছু জানতে চান, অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন। যাই হোক, আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।